কোথায় বেড়াতে গিয়ে কি তোমাকে কখনো এরকম হেনস্থার শিকার হতে হয়েছে যে ঠিক মতন খেতে না দেওয়া, আধপেটা খেতে দেওয়া, বারবার এটা প্রমাণ করে দেওয়া যে তুমি এসে খুব ভুল করেছো? হ্যাঁ, আমাদের সঙ্গে এরকম হয়েছে। আমার পেজটাই না আমার জীবনের উপর বেস করে বানানো, তাই আমার পেজটার নাম মুন লাইফ স্টোরি। আমার সম্পূর্ণ জীবনের অভিজ্ঞতা যা আমার সঙ্গে ঘটে আমি সবসময় সেটাই শেয়ার করি। এবারে তোমরা ভাবতে পারো সব কিছু খারাপ কি তোমার সঙ্গেই? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গেই হয়, আমার সঙ্গে বা আমার ছেলেমেয়েদের সঙ্গেই হয়, সব সময় হয়েছে। তো আজ থেকে মোটামুটি 5-6 বছর আগে আমার বরের এক রিলেটিভসের বাড়িতে গিয়েছিলাম। তো মানে ডিটেলস আমি শেয়ার করতে পারছি না, বিকজ বুঝতেই পারছো। তো এক রিলেটিভসের বাড়িতে গিয়েছিলাম কলকাতার দিকে। তো কলকাতাতে আমাদের কখনোই ঘোরা হয়নি, সেই জন্য একটা বড় সড়োই ব্যাগ নিয়ে গেছিলাম যে বেশ 2-4 দিন থাকবো। আর সাথে তারাই বলেছিল যে আসলে এখানে ঘোরাতে নিয়ে যাবে। তো যখনই গেলাম যেতেই বুঝতে পারলাম যে তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড, তারা চাইছে না যে আমরা এসছি। বা হয়তো আমাকে দেখে হয়েছে, কিন্তু তার আগে আমার বর আর আমার ছেলে একবার গিয়েছিল, তখন কিন্তু তাদের বেশ ভালোই খাতির যত্ন করেছিল। কিন্তু আমি আর গুগল ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো যেতে না যেতেই যখন কোনো জামা কাপড় বার করছি আমরা, হ্যাঁ, তখনই কিন্তু বলা হচ্ছে যে এই এখন বার করিস না এগুলো, বা বার করো না এগুলো, এগুলো গুছিয়ে রাখো, আবার যাওয়ার সময় না হয় প্রবলেম হবে, খুঁজে পাওয়া যাবে না। তো এরকম যদি বারবার তোমার কানের কাছে বলা হয়, তারপরে সব থেকে প্রবলেম একটা যেটা বেশি হয় যে বাড়িতে কাজের লোক মানে আসে না কোনো অতীত দিকে, এটা এই প্রবলেমটা সব জায়গাতেই থাকে যে অতীত এলেই কাজের লোক ডুব মারে। তো সেরকমই ডুব মেরেছিল। তো তার মানে কাজের লোক না আসার জন্য কি আত্মীয়দেরকে না খাইয়ে রাখা, কম কম খাবার রান্না করা, এটা কী ধরনের? আর অ্যাকচুয়ালি আমার একটা সমস্যা কী আছে না, আমি না কোথাও গিয়ে বসে খেতে পারি না, আমার হাত পা সুরসুর করে, আমি যথারীতি কাজ করে খাই। তো মেপে মেপে কৌটো দিয়ে চাল মাপা, মানে আটা ঠিক লুচির মতন সাইজে ডো করে আটা মাখা, সেখানে গোনাগুনতি 2টো রুটি দেওয়া, এইগুলো এরকম এম্বারেসিং ফিল কেউ করেছো তোমরা? আমাদের সঙ্গে হয়েছে। তো আমার একটা উসুল আছে কি জানো ভাই, আমার সঙ্গে যে যা করছো করো, কিন্তু আমার ছেলে মেয়েকে যদি কেউ মানে কষ্ট দাও না, তো তাকে আমি কখনোই ক্ষমা করি না। আবার আমার সঙ্গে যার শত্রুতা থাকে অথচ আমার ছেলে মেয়েকে ভালোবাসবে, আমি তাদেরকে মাথায় তুলে রাখি। আমার এটা সব সময়, কারণ আমার ছেলে মেয়ে আমার জীবনের সব থেকে ফার্স্ট প্রায়োরিটি সব সময়। আমি সব সময় চেষ্টা করি ওদেরকে আঁকড়ে ধরে বাঁচতে। তো আমার ছেলে মেয়ে, আমার ছেলে তখন বেশ বড়, ও 8-এ এমনি পড়ে। তো ওই অত বড় ছেলে যখন বড়, ওর খিদেটা বেশি, তাকে 2টো রুটি দেওয়া হয়েছে। তো আমি আর ওর বাবা যখন দেখছি যে ওনার পেট ভরছে না, তখন আমাদের পাত থেকে আমরা তুলে দিচ্ছি। আর সেই বারবার মানে এটা বোঝানো হচ্ছে যে আমরা এসে খুব বড় ভুল করেছি। আর সেই সময় এত বৃষ্টি, আমরা যাওয়ার পর থেকে যে বৃষ্টি লাগাতার 2 দিন বৃষ্টি, আমার চোখ থেকে লিটারেলি জল বেরিয়ে গেছিলো এটা ভেবে যে এইভাবে মানুষ কি করে অপমান করতে পারে। বারবার তোমার ব্যাগ থেকে জামা কাপড় যখন বলছে বারবার গুছিয়ে রাখ, এটা খাবার ঠিক মতো খেতে না দেওয়া, হ্যাঁ, কাজের লোক না আসার বাহানা দেওয়া, এই জিনিসগুলো করলে তোমার সঙ্গে তোমার কী রকম লাগবে? তার মানে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি যাওয়াতে, তখন আমার বড় বলেছিল একটাই কথা যে মুনমুন, তোমার মনে হয় কপালটাই খারাপ। তুমি যেখানেই যাও না কেন, তুমি অনেক আশা নিয়ে যাও, মানে খেটে খাও, কিন্তু তবু তুমি সেই সম্মানটা পাও না। তুমি গেলেই মানুষ তোমাকে এমনি করে। সত্যি কথা, আমি এটার উত্তর আজও পাইনি। সেই যে ছোট থেকে আমি দেখেছি যে আমাকে এরকমভাবে একটা হেনস্থার যেখানেই যাই একটা শিকার হতেই হয়, সব কিছু নিয়ে আজও চলছে, এটা নয় নয় ওটা নয়, মানে কিছু না কিছু নিয়েই চলছে। আমি খেতে খুব ভালোবাসি, আমার পরিবারের লোকজনও জানে আমি খেতে খুব ভালোবাসি। কেন খাই জানো তো? ছোটোবেলাটা অনেক কষ্টতে কেটেছে, আজকে সেই ক্ষমতাটা ভগবান দিয়েছে, তাই আজকে একটু ভালো খাই, ভালো খাওয়ার চেষ্টা করি। আর ওর বাবা আমাকে সব কিছু দিয়ে ভরে রেখে গেছে। ও জানতো যে মুনমুনের ঠিক কী চাই, মুনমুন কী ভালোবাসে। তো ও বলছিল যে মুনমুন, তোমাকে মনে হয় আমি এনেই এখানে ভুল করেছি, না হলে এত অপমানিত তোমাকে হতে হতো না। তো আমার সত্যি এত কষ্ট লাগে এগুলো ভাবলে। তো এইরকমও আত্মীয় স্বজনরাও আছে পৃথিবীতে, যে তবে আজ পর্যন্ত আমি প্রতিজ্ঞা করেছি সেই আত্মীয় স্বজনের বাড়িতে আমি কোনো দিন যাবই না, আর আমার ছেলে মেয়েকেও যেতে দেবো না। তো ওর বাবা আজকে নেই, তো খবর পেয়েছে, সেরা আসেও নি, খবরও নেয়নি। হয়তো তাদের কানে পৌঁছেছে, আমি এটা বলেছিলাম এসে যে এরকম এরকম আমার হয়েছে, আমাদের সঙ্গে করেছে, সেটা কানে তাদের পৌঁছেছে আশা করি। তো ওর বাবার তাই জন্য একটা সেই থেকে একটা মনোমালিন্যর একটা ব্যাপার আছে, ওই জন্য ওর বাবা যখন মারা গেছে খবরটা পাওয়ার পরেও আসেনি তারা, বা তারপরে একবারও খোঁজও নেয়নি, আজকের ডেট অবধি খোঁজ নেয়নি যে সত্যি মানে রিলেটিভসটা। আমি বললাম না যে সম্পর্কটা কী, তবে হ্যাঁ সম্পর্কটা খুবই কাছের সম্পর্ক, খুবই কাছের, কোনো লতায় পাতায় সম্পর্ক না, খুব কাছের। ওর বাবার মানে রিলেটিভস খুবই কাছের, এটুকুই বলে দিলাম। কেননা দেখো, বা থাকতে গেলে এগুলো তো শেয়ার করা যায় না। তবে হ্যাঁ, সে যদি আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে যে সে কী করেছিল, কিভাবে আমাদের অপমান করেছিল, তো সেটা বুঝে যাবে। তো আমার অভিজ্ঞতা থেকেই আমি সবসময় বলি, তোমাদের কারোর সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম সেই রিলেটিভসকে কোনো দিনই পাত্তা দেবে না, একদমই না, তার বাড়িতে যাবে আর না তাকে তোমার বাড়িতে কখনোই অ্যালাউ